আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাকে দেখাবো চুলে কিভাবে কালার করবেন ফটোশপ থেকে। দেখুন, যদি আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনিও শিখে যাবেন চুলে কিভাবে কালার করতে হয়। যার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত, যে ফটোটার আপনি চুলে কালার করবেন সেই ফটোটা আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করে নেবেন। দেখুন, আমি যে ফটোটা ওপেন করেছি এই ফটোর চুলের কালারটা আমি কিভাবে চেঞ্জ করব আপনি দেখতে থাকুন। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে এই যে এখানে পেন টুল আছে, পেন টুলের উপরে একবার ক্লিক করে প্রথমকারের পেন টুলে সিলেক্ট করবেন। ঠিক আছে, পেন টুলে সিলেক্ট করার পরে আপনাকে চুলটাকে সিলেক্ট করে নিতে হবে। মানে যতটুকু অংশকে আপনি কালার করবেন ততটুকু অংশ সিলেক্ট করবেন। তো আমি তো চুলটা কালার করব, যার জন্য চুলটাকে পুরো সিলেক্ট করে নেব। পেন টুল দিয়ে কীভাবে সিলেক্ট করবেন, প্রথমত এই পেন টুলের উপর একবার ক্লিক করে এরকমভাবে আপনি ধারে ক্লিক করতে করতে নিয়ে যাবেন। ঠিক আছে, যতটুকু অংশ আপনি সিলেক্ট করবেন ততটুকু অংশের উপরে এইভাবে আপনি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করবেন, দেখবেন আস্তে আস্তে সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আপনি পুরো চুলটাকে সিলেক্ট করে নেবেন। আমি যেভাবে সিলেক্ট করছি এইভাবে আপনিও সিলেক্ট করবেন আস্তে আস্তে। ঠিক আছে, কোনো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। যদি ভুলের কারণে ভুল জায়গায় সিলেক্ট হয়ে যায় বা ক্লিক হয়ে যায়, কিবোর্ড থেকে আপনি Ctrl+Alt+Z প্রেস করে দিলেই দেখবেন সেই ক্লিকটা রিমুভ হয়ে যাবে, আগের অবস্থায় চলে আসবে। এটা আপনি খেয়াল রাখবেন। ঠিক আছে, তো এরকমভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে আসবেন। ক্লিক করতে করতে যতটুকু অংশ আপনি সিলেক্ট করবেন ততটুকু অংশ এইভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন। দেখুন আমি করছি, দেখুন এইভাবে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো ভিডিওটা যাতে লম্বা না হয় যার জন্য আমি এখান থেকে স্কিপ করছি, আপনি দেখতে থাকুন। এরকমভাবে আপনি সিলেক্ট করতে করতে যেখান থেকে আপনি শুরু করেছিলেন প্রথমে সেইখানে গিয়ে একবার ক্লিক করে দেবেন, দেখবেন পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি যখন পুরোটা এরকমভাবে সিলেক্ট করে নেবেন, কিবোর্ড থেকে Ctrl+Enter প্রেস করবেন একবার। ঠিক আছে, Ctrl+Enter প্রেস করে দিলেই দেখবেন সঙ্গে সঙ্গে আপনি যতটুকু সিলেক্ট করলেন ততটুকু সিগন্যাল আসবে, মানে এরকমভাবে নড়বে। ঠিক আছে, এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে উপরের দিকে লক্ষ্য রাখবেন। দেখুন সিলেক্ট বলে একটা অপশান দেওয়া আছে, এই সিলেক্ট অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে আসবেন, ফেদার বলে একটা অপশান দেওয়া থাকবে, ফেদার অপশানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন একটা ফেদারের বক্স চলে আসবে। দেখুন লিখে আছে ফেদার রেডিও। আপনার ফটোটা যদি সৌন্দর্য হয়, কোয়ালিটির যদি ভালো হয়, তাহলে এখান থেকে আপনি ফেদারটা 5 অথবা 6 রাখবেন। ঠিক আছে, 5 অথবা 6 রাখার পরে এখান থেকে ওকে করে দেবেন। এবার আপনি যে কাজটা করবেন, আপনি লেয়ারে চলে আসবেন, লেয়ার বক্সে আসার পরে দেখবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে একটা অপশান দেওয়া থাকবে, বা ক্রিয়েট এ নিউ ফিল আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে একটা অপশান আছে। এই অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, গ্রাডিয়েন্ট বলে একটা অপশান দেওয়া আছে, আপনি এই গ্রাডিয়েন্ট অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন একটা এরকম বক্স চলে আসবে গ্রাডিয়েন্ট ফিল বলে। তো আপনি যে কাজটা করবেন, এই যে লেখা আছে গ্রাডিয়েন্ট, এর পাশে যে একটা ঘর দেওয়া আছে কালারের, এই কালারের ঘরের পাশে দেখবেন ছোট্ট একটা অ্যারো আছে, এই অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো কালার চলে আসবে। এবার আপনি চুলে যে কালারটা দিবেন সেই কালারটা এখান থেকে সেট করবেন। তো চুলে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা কালার সেট করছি, এই কালারটাই দিব ভেবে নেন। ঠিক আছে, এবার এই কালারটা এরকম হবে না, আরও কাজ আছে, আমি আপনাকে দেখাচ্ছি। আপনি দেখুন এরকমভাবে আপনি কালারটা যখন দিবেন, কালারটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, যার জন্য অ্যারোটার উপরে একবার ক্লিক করে দিয়ে গ্রেডিয়েন্ট এডিটর বলে একটা বক্স পাবেন। ঠিক আছে, এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখুন যেমনভাবে কালারটা দিবেন তেমনভাবে করতে পারবেন। তো আমি এখানে মনে করছি দুটো কালার রাখবো, উপরকারে একটু আলাদা কালার রাখবো, নিচের দিকে একটু আলাদা কালার রাখবো। যার জন্য এখান থেকে আমি যে পয়েন্ট আছে পয়েন্টটা মিডিল করে দিচ্ছি। ঠিক আছে, মিডিল করার পরে এখান থেকে আমি ওকে করে দিচ্ছি। ওকে করার পরে এই গ্রেডিয়েন্ট ফিল অপশানটাই বা গ্রেডিয়েন্ট ফিল বক্সটাই এখান থেকে আমি ওকে করে দিলাম। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আবারও এই লেয়ার বক্সে চলে আসবেন। লেয়ার বক্সে আসার পরে এই যে লেখা আছে নর্মাল লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন, দেখুন একবারে নিচের দিকে কালার বলে একটা অপশান দেওয়া আছে, এই কালার অপশানে একবার ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনি যে কালারটা সেট করেছিলেন চুলে, সেই কালারটা সেট হয়ে যাবে। দেখুন এবার ভালোভাবে, এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, চুলে কালার হয়েছে ঠিক আছে, কিন্তু কালারটা একটু গাঢ় হয়ে গেছে, যার কারণে ভালো লাগছে না দেখতে। তো চুলের সঙ্গে কালারটাকে মিশিয়ে ফেলতে হবে। তো তার জন্য আপনি কি করবেন, এই যে লেয়ারটা তৈরি করলেন কালারের লেয়ার, এই লেয়ারের উপরে ডান দিকে এখানে ডবল ক্লিক করবেন। ঠিক আছে, এইখানে ডবল ক্লিক করে দিলেই এরকম একটা সাদা বক্স চলে আসবে। এবার আপনি যে কাজটা করবেন, এই যে নিচে দেখুন লেখা আছে আন্ডারলাইং লেয়ার, এই যে লেখা দেখতে পাচ্ছেন আন্ডারলাইং লেয়ার, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, পয়েন্টটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দিয়ে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে এই পয়েন্টটাকে একটু ডান দিকে করে দেবেন। ঠিক আছে, তারপরে একবারে শেষে দেখবেন একটা পয়েন্ট আছে এই আন্ডারলাইং লেয়ারের মধ্যে। ঠিক আছে, তো শেষের পয়েন্টটা আপনি বাঁ দিকে করে দেবেন, হালকা অল্ট প্রেস করে এরকমভাবে বাঁ দিকে করে দেবেন। তারপরে দেখে নেবেন ফটোটা সব ঠিকঠাক আছে কিনা।
যখন ঠিকঠাক হয়ে যাবে আপনি উপর থেকে দেখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এবার এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন, ফটকের এই যে মাথার সামনের অংশটা কেমন লাগছে, মানে মাপ হয়ে আছে, খারাপ খারাপ লাগছে, তাই না? তো এটাকে আপনাকে ঠিক করতে হবে। তো ঠিক কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি। তো এটাকে ঠিক করার জন্য আপনাকে চলে আসতে হবে টুলবারে আসার পরে এই যে এখানে দেখুন ইরেজার টুল বলে একটা টুল আছে, এই টুলটার উপরে মাউস পয়েন্টার দিয়ে একবার ক্লিক করে দেবেন। প্রথম ঘরে দেখুন ইরেজার টুলটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে কার্সারটা আছে এটা আপনি আপনার মতো করে ছোট বড় করে নেবেন, যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু করে নিয়ে তারপরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, অপাসিটি আছে 70% আর ফ্লো আছে 60%। আমি যেরকম অপাসিটিতে রেখেছি 70% আর ফ্লোতে রেখেছি 60%। তো আপনি এটা আপনার মতো করে করবেন, দেখবেন কাজটা করার সময় আপনি বুঝতে পারবেন, সেটা এখানে কমানো বাড়ানো করতে পারবেন। ঠিক আছে, করার পরে আপনাকে এরকমভাবে হালকা হালকাভাবে ঘষতে হবে, যেখানে খারাপ লাগছে ওখানে হালকা হালকাভাবে ঘষে দেবেন। তাহলে মনে হবে যখন চুলটা কালার করা হয়েছে তখন কালার একটু গড়িয়ে এসছে হালকা, দেখুন তাই তো লাগছে, তাই না? তো এর ডান সাইডে কিছু চুল আছে, এটাকেও যদি আমি কালার করতে চাই সেম প্রসেস ওইভাবে করতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা দেখার পরে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন একটা লাইক দিয়ে জানাবেন। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।